বাইরে চলছে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টি, আর এরই মধ্যে কিন্তু কলকাতা জুড়ে, কলকাতার বাইরে জুড়েও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্যান্ডেল প্রিপারেশান আর মূর্তি প্রিপারেশান কিন্তু মানে একদম চরম পর্যায়ে, মানে একদম শেষ মুহূর্তের সমস্ত প্রস্তুতি। যতই বৃষ্টি হোক মাকে তো আনতেই হবে। তো যাই হোক, আমিও চলে এসেছি তোমাদেরকে দেখাতে কিন্তু আজকে একটি স্টুডিওতে। কার স্টুডিওতে আছি আর বলার অপেক্ষা নেই, কারণ তোমরা থাম্বনেলে দেখে নিচ্ছ তার ছবি। সৌম্যজিৎদার স্টুডিওতে আছি, সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। এর আগে একটা এসেছিলাম, তোমরা যদি না দেখে থাকো, ওখানে কিন্তু আমেরিকার একটা ঠাকুর গেছে দাদার থেকে, মানে স্টুডিও থেকে। খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল, মানে একদম ছোট্টোর ওপরে খুব সুন্দর ঠাকুরটা হয়েছিল, সেটা দেখানো আছে। যদি তোমরা মিস করে থাকো, চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটা গিয়ে দেখে আসতে পারো। আজকে কিন্তু কেন এসেছি, একদম শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি দেখাতে এসেছি। মানে 2024-এর জন্য মানে দুর্গা ঠাকুরের কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাবো। তো চলো, অনেক পুরো মানে ঠাকুর রেডি হয়েই গেছে, আর কিছু বলার নেই, ঠাকুর রেডি হয়ে গেছে, খালি গয়না পরানো হবে মাকে। তো চলো দেখাবো, আর এত সুন্দর সুন্দর মায়ের মুখ তোমরা দেখলে মানে মন ভরে যাবে। চলো আর বেশি বকবো না, চলো ভিডিওটার মধ্যে ঢুকে পড়া যাক। দেখো, আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একদম শেষের দিকের, মানে প্রথমের দিকে যে অংশটা, সৌম্যজিৎদার স্টুডিওর একদম প্রথম দিকে অংশটা দেখতে পাচ্ছি। ওই যে মেন গেট, এইদিকে মানে রাইট হ্যান্ড সাইডে, মানে ডান দিকে ঢুকে এলেই কিন্তু একদম শেষের দিকে দাঁড়িয়ে আছি। প্রথমে এই প্রতিমাটা দিয়েই শুরু করছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রতিমাটা, কিন্তু খালি সিংহ আর একটু মহিষাসুরটা ছাড়া কিন্তু মা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। সব থেকে যেটা বড় কথা, মায়ের যে চক্ষুদান সেটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখো মায়ের যে চোখটা এঁকেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো টোটাল যে প্রতিমাটা, দেখো সাপের যে কাজটা করেছে কতটা সুন্দর, আর কতটা মোটা দেখো সাপটা, মানে একদম অজগর স্টাইলে কিন্তু সাপটাকে করা হয়েছে। আর মানে আর কিছুটা কাজ বাকি আছে, মানে বলতে গেলে ফিনিশিং টাচই বলতে পারো। কিন্তু হলে কিন্তু প্রতিমাটা রেডি হয়ে যায়। বেশিরভাগ আমি দেখলাম সৌম্যজিৎদার স্টুডিওতে কিন্তু কাজ রেডি হয়ে গেছে। যদি এই প্রতিমাটা তোমাদের আমি দেখাই, দেখো এই ঠাকুরটার কিন্তু সিংহটা এইভাবে বসে আছে, আমি আগেরবারও দেখেছিলাম তোমাদের যদিও বা। আর পুরো কিন্তু অসুরটা কিন্তু এইভাবে কিন্তু শুয়ে আছে সিংহের ওপরে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু ভেলভেটের কিন্তু মাকে শাড়ি পরানো হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতেই পারছো। ভেলভেটের কিন্তু লাল শাড়ি পরানো হয়েছে, আর মা কিন্তু একদম অসুরের ওপরে কিন্তু উঠে মানে অসুরকে বধ করছে। আর এই মায়েরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো আশা করছি, কারণ ধুলো যাতে না পড়ে যায় সেই কারণে কিন্তু প্লাস্টিক দেওয়া আছে। আর দেখো, যদি এদিকে দেখাই আরও কিন্তু মানে তিনটে পরপর, আমি এই দুটো দুর্গা কিন্তু ওইদিকে গিয়ে দেখাবো। আর আপাতত এই দুর্গাটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এই দুর্গাটা দেখো, তোমায় দেখিয়ে দিই। এই দুর্গাটাও কিন্তু টোটালটা রেডি, আর অনেকটাই কিন্তু বড়, আর 10 ফুটের কাছাকাছি। দেখো এই প্রতিমাটাও কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গেছে দেখো। আর সৌম্যজিৎদার যে চোখটা এত সুন্দর হয়, অসাধারণ। টোটালটা প্রতিমার তো কিছু বলার নেই, আর চোখটাও কিন্তু অসাধারণ মানে দান করা হয় টোটাল প্রতিমার। দেখো এই দিক থেকে যদি এইদিকে চোখ সরাই, দেখো তোমাদের আমি দেখাতে পারবো। যদি আমি জানি না এটা কোথাকার প্রতিমার সাইড আইডল, বাট যতটুকু দেখে মনে হচ্ছে এই যে বড় প্রতিমাটা সব থেকে এটারও হতে পারে, বা এই দিকে যে প্রতিমাটা সেটারও হতে পারে। আমার যতটুকু দেখে মনে হচ্ছে এই প্রতিমাটারই সাইড আইডল কিন্তু। দেখতে পাচ্ছ এইটা, যেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ খালি কিছু কাজ বাকি আছে, গয়না, চুল, তারপরে আমাদের ধুতি পরানো, মানে কার্তিকে। দেখতে পাচ্ছ কিন্তু চক্ষুদান মেনলি যেটা হয়ে গেছে। আর মা সরস্বতীর চোখটা কতটা সুন্দর, আমি তোমাদের প্রথমে সিনেম্যাটিক শটের মাধ্যমে কিছুটা দেখিয়েছি, কতটা সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী আমাদের, ওখানে কিন্তু তোমার বেনারসি পরানো হয়েছে, দেখতে পাচ্ছ টোটালটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের গণেশ বাবাজি কিন্তু বসে আছে, দেখো খড়মটাকেও কত সুন্দরভাবে করা হয়েছে। কাঠের যে খড়ম হয় সেই কাঠের খড়ম কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এক পা তুলে কিন্তু আমাদের গণেশ বাবাজি বসে আছে, আর গণেশের মুখটাও কিন্তু খুব সুন্দর। দেখো এই যে সব থেকে সৌম্যজিৎদার স্টুডিওর যে এই সব থেকে বড়ো যে দুর্গাটা, এটা একবার তোমাদের দেখিয়ে দিই। এইখানটা ঠোকাটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ এখানে একদমই জায়গা নেই, কারণ এই প্রতিমাগুলো আছে তার জন্য এখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখা আছে। তাও আমি চেষ্টা করবো সামনে থেকে দেখানোর, কিন্তু সামনে গেলে তো মুখটা দেখানো যাবে না, তাই আমি মুখটা তোমাদের একটু এই দিক থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর দেখো মুখটা দান করা হয়েছে, মানে চোখটা দান করা হয়েছে, দেখতে পাচ্ছ। একদম কিন্তু কমপ্লিট বলতে গেলে, মাকে খালি মানে সাজানো হবে খালি এবার চুল আর গয়না টয়না দিয়ে, খুব সুন্দর। আর অনেকটাই কিন্তু বড়, দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো একদম কিন্তু এই বাঁশের কাছাকাছি কিন্তু চলে গেছে মাথাটা। আর একদম এইদিকে দেখতে পাচ্ছ দেখো তোমরা, যদি এইদিকে চোখ ফেরাই, এই প্রতিমাটাও কিন্তু ওর থেকে একটু ছোট, কিন্তু মানে মোটামুটি ভালোই বড়, মানে 10 ফুট 11 ফুটের কাছাকাছি হবে। আর এই প্রতিমাকে কিন্তু ওই প্রতিমারই মতো বেনারসি পরানো হয়ে দেখতে পাচ্ছ। আর বেশ বড়, মা কিন্তু একটা পা তুলে আছে। আমি এই প্রতিমাটাকে আগে দেখিয়েছিলাম, কিন্তু তখন তো এতটা কাজ হয়নি। আর এখন দেখতে পাচ্ছি, এসে দেখছি মানে রং হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে সব, মানে অতি মানে
পুরো একদম শেষ মুহূর্তের যে কাজ সেটা কিন্তু চলছে। দেখো এইদিকে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছিলাম এই প্রতিমা দুটো, যেটা কিন্তু দেখতে পাচ্ছি তোমরা। আমি বললাম যে এখানে জিনিসপত্র রাখা আছে, যেহেতু শিল্পীরা উঠে এর ওপর অনেক রকম কাজ টাজ করবে, মানে সিংহের এখনও কাজ বাকি আছে, মানে দুখানা সিংহেরই। তারপর মহিষাসুরের কিছু কাজ বাকি আছে, মানে গয়না টয়না লাগানো দেখতে পাচ্ছি। তাও আমি তোমাদের যতটুকু আমার সম্ভব দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছি বাঁশের যে ভেড়া বলে, সেই বাঁশের ভেড়া কিন্তু লাগানো আছে দেখতে পাচ্ছি। এই তক্তা টক্তা লাগানো আছে, যেহেতু শিল্পীরা উঠে ওপরে কাজ করবে মাকে, মানে চুল পরানো বলো, গয়না পরানো বলো, এখন অনেকটা মানে যেহেতু ফিনিশিং টাচের কাজ বাকি আছে দেখতে পাচ্ছ। আর সামনেটা গেলে বুঝতেও পারবে না, তাই একটু তোমাদের আমি দূরের থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মানে একদম কিন্তু শেষ মুহূর্তের কিন্তু কাজ চলছে। আর মায়ের মুখটা কতটা সুন্দর, মানে রাগী মুখ কিন্তু দেখতে পাচ্ছ। আর যদি এদিকের মায়ের মুখ দেখে, এদিকের মা কিন্তু প্লাস্টিক দেওয়া হয়ে গেছে, কারণ যদি ধুলো টুলো পড়ে যায়, দেখতেই পাচ্ছ। চলো এবার এই দিকের পেছনেও কিন্তু অনেক দুর্গা ঠাকুর আছে দেখতে পাচ্ছ, এই দিকেও আছে, এখানে ছোটো ছোটো দুর্গা ঠাকুর আছে। তারপর এই দিকে একটা দুর্গা ঠাকুর দেখিয়ে দিই, তারপরে এই যে এই পোর্শনটায় মানে বাইরের যে পোর্শনটা সেটার দিকে যাব। কিন্তু তার আগে দেখতে পাচ্ছ এই যে প্রতিমাটা, আগেরবার আমি এসেছিলাম যখন, তখন কিন্তু এতটা কাজ ছিল না প্রতিমাটার, মানে একদম মা যেন মনে হচ্ছে উঠছে, উঠতে উঠতে কিন্তু মানে মহিষাসুরকে বধ করছে, এরকম একটা পোস্টার কিন্তু বানানো হয়েছে। এটা খুব সুন্দর দেখে লাগছে। আর দেখতে পাচ্ছ মানে মানে সিংহের পিঠের ওপরে মানে দাঁড়িয়ে আছে, এরকম একটা পোস্টার, খুব সুন্দর। আর মায়ের যে স্কিন টোনটা সেটাও কিন্তু একটু আলাদা। দেখো এখানে কিন্তু একটা ছোট্ট মা দুর্গা এক সেটের মধ্যে, এক চালির মধ্যে। সমজিৎদার স্টুডিওতে যেহেতু বেশিরভাগই বড় প্রতিমা, মানে বড় বড় প্রতিমা ক্লাবের, তো এটাই দেখলাম। আর এদিকেও একটা আছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে জায়গাটা পেছন করে রাখা আছে। আর দেখতে পাচ্ছি এই প্রতিমাটা খুব সুন্দর, দেখো মায়ের মুখটা কি সুন্দর, দেখো প্লাস্টিকের মধ্যে ঢাকা দেওয়া আছে, তাও যতটুকু আমি পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো কতটা সুন্দর, দেখো যেহেতু মানে ধুলো ধালা না লেগে যায়, আর যেহেতু মানে ড্যাম্প টাইপের ওয়েদার, বর্ষাকালের টাইপের ওয়েদার, সেই কারণে কিন্তু প্লাস্টিক ঢাকা দেওয়া আছে দেখতে পাচ্ছি, যাতে মুখের রঙটা ফিকে না হয়ে যায়। দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু টোটাল প্রতিমাটা এক চালার মধ্যে, খুব সুন্দর লাগছে। তাহলে এই যে প্রতিমাটা দেখাই, তারপরে কিন্তু এদিকে থেকে পাচ্ছি এদিকে কত বড় বড় সব প্রতিমা, আরও অনেক বড় প্রতিমা আছে, সেগুলোও দেখাবো। তো চলো এই যে প্রতিমাটা সেটা আগে দেখাই তোমাকে। দেখো এই একটা প্রতিমা যেটা দেখাচ্ছিলাম, দেখো বলছিলাম যে দেখো এই প্রতিমাটা, এটাও কিন্তু এই ছোট্ট প্রতিমাই, কিন্তু এর যে চালাগুলো মানে 3 চালার প্রতিমা বলতে পারো তোমরা। মানে দেখতে পাচ্ছ গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক কিন্তু একটু আলাদা আলাদা করে করা আছে। আর মানে মাকে কিন্তু একটু আলাদা করা হয়েছে, মানে যতটুকু আমার দেখে মনে হচ্ছে এটা এক সাইডে সেট করে তারপরে হয়তো পেছন দিক দিয়ে চালাটা লাগিয়ে দেওয়া হবে। খুব সুন্দর প্রতিমাটা দেখতে পাচ্ছ। আর টোটালটা কিন্তু মুখে ঢাকা দেওয়া হয়ে গেছে, কারণ যদি নোংরা টোংরা পড়ে যায়, বারবারই বলছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট্টর মধ্যে প্রতিমাটা। দেখো এই দিকের সাইডে যতগুলো প্রতিমা ছিল সবকটাই মোটামুটি দেখিয়ে দিয়েছি। দেখো এবার এই দিকের লাইনে প্রচুর প্রতিমা আছে, আর আমার সামনে কিন্তু একটা অনেক বড় প্রতিমা আছে, এটা দেখাচ্ছি তোমাদেরকে একটা একটা করে। তার আগে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, সিংহ কিন্তু মানে দেখতে পাচ্ছ হাঁটু কামড়ে দিয়েছে বলতে গেলে, মানে মহিষাসুরের। আর দেখতে পাচ্ছ মায়ের যে শাড়িটা কত সুন্দর করে পরানো হয়েছে, দেখতে পাচ্ছ লাল আর নীলের কম্বিনেশনে, মানে একটা বেনারসি পরানো হয়েছে মাকে। আর মায়ের কিন্তু এখানে বাসন্তীর কালারের মানে স্কিন টোনটা করা হয়েছে। আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর মানে ওই 10 ফুটের মধ্যে বা 10 ফুটের কাছাকাছি ঠাকুরটা হবে। আর যদি দেখো এদিকে চোখ ফেরাই, দেখো এদিকে কিন্তু একটা বাংলা মুখের, অনেকক্ষণ বাদে একটা বাংলা মুখের ঠাকুর দেখতে পেলাম, যদিও বা ওদিকে একটা আছে বড়, সেটা তোমাদের আমি দেখাবো একটু পরে। দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়, দেখো। আবার এই যে ন্যাকড়াই জুতোটা, মানে ওখানে দেখলাম নীল কালার, এখানে কিন্তু একটু ব্রাউন টাইপের, ইয়েলো টাইপের কিন্তু করা হয়েছে নাগড়াই জুতোটা। আর ও দেখতে পাচ্ছ একদম কিন্তু সাপটা একদম কিন্তু পাটা পেঁচিয়ে রেখেছে, মানে তোমার ওই মহিষাসুরের। আর এখানে দেখতে পাচ্ছি মহিষাসুরের যে কালার সেটা কিন্তু গ্রিন টাইপের কালার দেখতে পাচ্ছ। আর মা কিন্তু কি সুন্দর, দেখো টোটাল যে শাড়িটা পরানো হয়েছে গ্রিন আর রেডের মধ্যে। আর এখানে কিন্তু মা কিন্তু দেখতে পাচ্ছ বাংলা মুখের মা দুর্গা, খুব সুন্দর মায়ের মুখটা। দেখো এদিকে কিন্তু আরও অনেক ঠাকুর আছে, মানে সমজিৎদার স্টুডিও কিন্তু মানে একদম জ্যাম প্যাকড বলতে পারো, মানে ঠাকুরে মানে এত ঠাকুর দেখতে পাচ্ছ টোটাল, মানে অনেক ঠাকুর। এখনও যেহেতু ডেলিভারি একটু দেরি আছে, কারণ বৃষ্টির ওয়েদার এতটাই বাজে ওয়েদার, কারণ জন্য সবই ডেলিভারি একটু দেরি হচ্ছে। তো তাই জন্য দেখতে পাচ্ছি এখনও মনে হয় কোনো ঠাকুর বেরায়নি। আমি একটা দাদার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, কোনো ঠাকুর এখনও বেরায়নি। তাই জন্য তোমাদের আমার ভাগ্য ভালো যে আমি তোমাদের দেখিয়ে দিতে পারছি, আর তোমরাও দেখে নাও। এখনও কিন্তু কোনো ঠাকুরই বেরায়নি, তোমাদের একদম দেখিয়ে দিচ্ছে একদম শেষ মুহূর্তে যে প্রস্তুতিটা দেখতে পাচ্ছ, কি সুন্দর করে টোটাল ঠাকুরগুলো করা হয়েছে। মানে আলাদা করে কিন্তু কিছু বলার নেই সমজিৎদার কাজ নিয়ে,
মানে এত সুন্দর ঠাকুর তৈরি করে। আর দেখো এই যে ঠাকুরটা দেখো একটু অন্যরকম লাগলো, দেখো আমার লাল পাড় সাদা শাড়ি কিন্তু পরানো হয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখো কিন্তু দেখতে পাচ্ছ একদম বাসন্তী কালার করা হয়েছে। আর মায়ের মুখটাও কি মিষ্টি, দেখো এখানে কিন্তু মায়ের মুখটা কিন্তু শান্ত, মায়ের চোখটা যেটা আছে সেটা কিন্তু শান্ত মুখের মা দুর্গা দেখতে পাচ্ছ। খুব সুন্দর টোটাল যে পোস্টারটা দেখতে পাচ্ছ একদম কিন্তু মহিষের শাশুড়কে মানে মহিষকে কিন্তু সিংহ কিন্তু একদম কামড়ে ধরে আছে দেখতে পাচ্ছ, একদম অ্যাগ্রেসিভ হয়ে গেছে। টোটাল প্রতিমাটা কিন্তু অনেকটাই বড়। আর দেখো এদিকে যদি একটু দেখাই তোমাদেরকে, এই প্রতিমাটাও কিন্তু বেশ বড় কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটু পরেই কিন্তু সিংহের মনে হয়, যেহেতু এখন একটু রেস্ট টাইম, তো সেই কারণে দেখতে পাচ্ছ এই যে পাট এনে রাখা হয়েছে, মানে পরে হয়তো আঠা দিয়ে দিয়ে এই সিংহের গায়ে কিন্তু লাগানো হবে। যেরকম তোমাদের আমি একটু আগে দেখালাম, ওইদিকে একটা ঠাকুর দেখাচ্ছিলাম, ওখানে কিন্তু পাটের কাজ হয়ে গেছে, মানে এদিকের সাইডে তোমরা একটু আগেই দেখেছো যে এরকম কিন্তু আঠা দিয়ে কিন্তু লাগানো হবে, তাই জন্য কিন্তু পাট এনে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মা কিন্তু একদম, মা বলতে গেলে পুরোপুরি রেডি, মানে খালি চুল লাগানো হবে আর এদিকে কিছু ফিনিশিংটা যে কাজ হবে আর তোমার গয়না পরানো হবে, তাহলেই কিন্তু মা পুরো রেডি হয়ে যাবে। আর অসুরেরও কিছু কাজ বাকি আছে টুকটাক, চুল টুল লাগানো, গয়না পরানো, ধুতি পরানো হলেই কিন্তু মা রেডি হয়ে যাবে, মানে একদম শেষ মুহূর্তের যে কাজ সেটাই বারবার করে তোমাদের বলছি। দেখো এবার দেখো এই যে প্রতিমাটা, এটা কিন্তু অনেকটাই বলতে গেলে কমপ্লিট, তোমাদের একটু দেখাই। দেখো এখানে কিন্তু সিংহের যে কাজ, মানে সিংহের গায়ে যে পাটটা লাগানো হয় আঠা দিয়ে দিয়ে, সেটা কিন্তু লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। খালি সিংহের যে চোখ আঁকা হবে আর কিছু টোন দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ পাট দিয়ে যে কেশরটা তৈরি হয় সেটাও একটু হবে। আর এখানে দেখতে পাচ্ছ মানে মহিষাসুরকে কিন্তু এরকম নীল কালারের কিন্তু ধুতি পরানো হয়েছে। আর মা কিন্তু একটা পা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ অসুরকে বধ করছে। আর মা কিন্তু এখানে শান্ত চোখ দেখতে পাচ্ছ, মানে মা একদম খুব সুন্দর, মায়ের মুখটা দেখতে পাচ্ছ একদম কিন্তু বাসন্তী কালারের কিন্তু করা হয়েছে টোটালটা। দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই, ওইদিকে একটা বড় দুর্গা দেখালাম, আর একদম মানে পেছন দিকের অংশে দেখতে পাচ্ছ এই যে দুর্গাটা, এটাও কিন্তু বেশ বড়, যেটা কিন্তু বাসন্তী কালারের করা হয়েছে। মা কিন্তু এখানে শান্ত চোখ। আর ওই যে দুর্গাটা দেখালাম একটু আগেই প্রথম এই অংশে, ওটা কিন্তু রুদ্রাণী ছিল। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু শান্ত চোখ। মাকে কিন্তু দেখতে পাচ্ছ বেনারসি পরানো হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর। দেখো টোটাল যে প্রতিমাটার অনেকটাই বড়, তোমরা দেখে বুঝতেই পারছো, মানে একদম আমি মাটি থেকে দেখাচ্ছি, মানে মাটি থেকে ধরলে কিন্তু একদম কিন্তু এই চালার অংশ অবধি চলে যাচ্ছে প্রতিমাটা, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বড়। আর একটু গয়না টয়না হয়তো পরানো, হয়তো গোল্ডেন বা সিলভার কালারের গয়না পরানো হতে পারে। আর দেখতে পাচ্ছি এখানে মহিষাসুর কিন্তু একদম শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ। আর সিংহটাও কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাগ্রেসিভ বানানো হয়েছে, মানে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর মাত্রায়। আর ভেতরে কিন্তু আমি ভিডিও শ্যুট করে দিচ্ছি তোমাদের জন্য, দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ঠাকুরটার কিন্তু এখনও কিন্তু দেখছি চোখ আঁকা কিন্তু হয়নি। বেশিরভাগ ঠাকুরই কিন্তু চোখ আঁকা হয়ে গেছে, এই ঠাকুরটাই দেখলাম চোখ আঁকা কিন্তু হয়নি। দেখো এখন যে প্রতিমাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এর যে ত্রিনয়নটা সেটা কিন্তু একটু ওঠানো, মানে কপাল থেকে একটু ওঠানো দেখতে পাচ্ছ তোমরা, মানে 3D বলতে পারো। আর মুখটাও কিন্তু একটু ওই বাংলা ধাঁচের মতোই মুখ। দেখো আমি একদম কিন্তু শেষ, মানে একদম শেষের অংশে চলে এসেছি সৌম্যজিৎ দা স্টুডিওর, যেখানে শেষের অংশ দেখো সুন্দর। দেখো মাকে কিন্তু বেনারসিটা পরানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সবই ছোট, মানে শেষের অংশে যে ছোট ছোট যে বাড়ির বলো বা ছোট ছোট আবাসনের প্রতিমাগুলো হয় বা ছোট ছোট বারোয়ারির যে প্রতিমাগুলো হয়, এই প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে যখন মানে একদম সেট হয়ে যায় না প্যান্ডেলে, কি খুব সুন্দর লাগে। মানে একদম ছোট্টর মধ্যে, মানে কত ফুট হবে 6 ফুট বা 6.5 ফুটের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, একদম এক লাইন দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট প্রতিমা কিন্তু সাজানো আছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, প্রতিটা প্রতিমারই কিন্তু চক্ষুদান কিন্তু কমপ্লিট, মানে একদম শেষের দিকে মানে কাজ চলছে দেখতে পাচ্ছ। মানে আর অসুরেরও কিন্তু প্রত্যেকটা প্রতিমা দেখতে পাচ্ছ, যতগুলো আমি প্রতিমা তোমাদের দেখাচ্ছি এখানে প্রত্যেকটা প্রতিমার কিন্তু চক্ষুদান, মানে মহিষাসুরের বলো আর মা দুর্গারই বলো, খালি সিংহের কিছু কাজ বাকি আছে। আর সেটা হলেই কিন্তু টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ টোটালটা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, সৌম্যজিৎদার কাজ আরও জায়গায় ছড়াক, আমাদের এটাই আশা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কসবাতে ছিলাম আজকে। আর এটা কোথায় অ্যাকচুয়ালি কসবার কোথায় সেটা দেখার জন্য কিন্তু তোমাদের যে আগের যে ভিডিওটা আছে চ্যানেলে ওটাতে কিন্তু দেখতে হবে। আর ওটাতে কিন্তু একটা খুব সুন্দর, বারবার আমি ইন্ট্রোতেও বললাম, আমেরিকার একটা দুর্গা গেছে যেটা কিন্তু খুব সুন্দর একটি দুর্গা, সেটাও দেখতে পারো। আর এক্স্যাক্ট কোথায় তোমরা যারা জানো না, বেশিরভাগই জানো, যারা জানো না তারা কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখে জেনে নিতে পারো। তো যাকে আজকের জন্য টাটা, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব তো করবি। আর ফেসবুকেও ফলো করে নিতে ভুলো না, ওখানে কিন্তু কন্টেন্ট আপলোড হয়। যাই হোক টাটা, আজকের জন্য
টাটা। এখান থেকে আরেকটা কোনো নতুন ডেস্টিনেশন খুব শিগগিরই দেখা হচ্ছে। আর চলো টাটা আজকের জন্য, একটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।